যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে এবার বড় আঘাত এলো দেশটির সর্বোচ্চ আদালতের তরফ থেকে। গতকাল এক রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে একের পর এক দেশের ওপর শুল্ক আরোপ করে চলছেন তা তার এখতিয়ার বহির্ভূত। 2025 সালের 20 জানুয়ারি ক্ষমতায় আরোহণের পর থেকে এতদিন কূটনৈতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ে কার্যত তা আটকে গেলে ফলে স্বাভাবিকভাবেই এই রায়ে ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের এই রায় অপমানজনক। উল্লেখ্য, 2025 সালের 2 এপ্রিল নতুন শুল্ক নীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। সেই নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের ওপর 10% বেস লাইন শুল্ক আরোপের পাশাপাশি পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেন তিনি। পরবর্তীতে তিনি চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ব্রাজিল সহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের সময় পাল্টাপাল্টি শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্ট জরুরি অর্থনৈতিক ক্ষমতা এত বেশি মাত্রায় ব্যবহার করেছেন এমন নজির নেই। দুনিয়া জুড়ে আলোড়ন তৈরি করা এই পাল্টা শুল্ক আরোপের ঘোষণার সময় 2 এপ্রিলকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বলে অভিহিত করেছিলেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মুক্তি পাবে বলে দাবি করেছিলেন তিনি। যে আইন ব্যবহার করে ট্রাম্প বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে চলেছেন সেটির নাম ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট বা আইইপিএ। 1977 সালে প্রণীত এই আইনে বলা হয়েছে, শুল্ক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ ও তা আরোপের এখতিয়ার কংগ্রেসের অর্থাৎ মার্কিন পার্লামেন্ট। প্রেসিডেন্টের ক্ষমতা এক্ষেত্রে সীমিত। আইইপিএ আইনের মাধ্যমে প্রেসিডেন্ট কোনো দেশের ওপর শুল্ক আরোপ কিংবা প্রত্যাহার করতে পারবেন, তবে এক্ষেত্রে অবশ্যই তাকে কংগ্রেসের নির্দেশনা মানতে হবে। তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে বা পরিস্থিতিতে এই আইন তিনি প্রয়োগ করতে পারবেন, আইনে সেই নির্দেশনাও দেওয়া আছে। সুপ্রিম কোর্টের রায়েও এ কথাই বলা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত বলেছেন, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইইপিএ প্রেসিডেন্টকে নিজের ইচ্ছা অনুযায়ী শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। শুক্রবার শুনানির সময় সুপ্রিম কোর্টে মোট 9 জন বিচারপতি ছিলেন। এই বিচারপতিদের মধ্যে 6 জনই ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছেন। এর আগে গত বছর ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ফেডারেল আপিল আদালতে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছিল। 2025 সালের আগস্টে সেই পিটিশনের রায়ে ফেডারেল আপিল আদালত বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার জরুরি অর্থনৈতিক ক্ষমতার বিধি বহির্ভূত ব্যবহার করেছেন। শুক্রবার রায়ে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখলেন। সুপ্রিম কোর্ট যখন এই রায় ঘোষণা করেছেন তখন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। বৈঠক শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় অপমানজনক। প্রেসিডেন্ট হিসেবে দেশের জাতীয় স্বার্থ রক্ষার অধিকার আমার আছে।